আগে পেনাল্টি ও ফাউলের নিয়ম জানুন, তারপর আর্জেন্টিনার সমালোচনা করতে আসবেন। আর্জেন্টিনা ও মেসির সাফল্য সহ্য না হলে চুপ থাকুন। বিশ্বকাপের মঞ্চে মিশরকে হারানোর পর যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই রণমূর্তি ধারণ করলেন আর্জেন্টিনার কিংবদন্তি আনহেল দি মারিয়া। হ্যাঁ বন্ধুরা, 2-0 গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস ঘুরে দাঁড়ানোর গল্প লিখে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে মাত্র 10 মিনিটের ব্যবধানে এমন অনবদ্য কামব্যাক সত্যিই বিরল। কিন্তু এই মহাকাব্যিক জয়ের পর ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আর্জেন্টিনার জয়কে বিতর্কিত করার চেষ্টা করছেন কেউ কেউ। আর এতেই চটেছেন সাবেক আর্জেন্টাইন তারকা দি মারিয়া। মেসি এবং আর্জেন্টিনার সমালোচকদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। কিন্তু কি এমন হাড়হিম করা মন্তব্য করলেন দি মারিয়া, যা পুরো ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে? জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ফুটবলের ইতিহাসে এই সবচেয়ে বড় কামব্যাকের পেছনের হাড়হিম করা গল্প এবং দি মারিয়ার বিস্ফোরক মন্তব্যের আসল সত্য জানতে ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। 2026 ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ 16-এর জীবন মরণ নকআউট লড়াই। জার্মানির আলিয়ান্স অ্যারেনায় তখন তিল ধারণের জায়গা নেই। মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার উদীয়মান শক্তি মিশর। কিন্তু কে জানত এই ম্যাচটি ফুটবলের ইতিহাসে এক মহাকাব্যিক রূপকথা হিসেবে লেখা হবে? ম্যাচের প্রথমার্ধে মিশর দারুণ ফুটবল উপহার দেয় এবং 2-0 গোলে এগিয়ে থাকে। মিশরের দুর্দান্ত পারফরমেন্সের সামনে আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশন তখন হুমকির মুখে। ফুটবলের ভাষায় যাকে বলে আ লেগেসি আন্ডার সিজ, আ ওয়ারিয়ার্স রেজারেকশন, একটি ঐতিহ্য অবরোধের মুখে এক যোদ্ধার পুনরুত্থান। কিন্তু ফুটবলের রাজারা কি এত সহজেই হার মানে? ম্যাচের শেষ 10 মিনিটে যা ঘটল তা স্রেফ অলৌকিক। আলবিসেলেস্তারা অবিশ্বাস্য কামব্যাক করে 3-2 গোলের কষ্টার্জিত জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে। কিন্তু এই মহাকাব্যিক জয়ের পর ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আর্জেন্টিনার জয়কে বিতর্কিত করার চেষ্টা করছেন কেউ কেউ। মিশরের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকেরা রেফারির সিদ্ধান্তের সমালোচনা করছেন। তাদের দাবি, আর্জেন্টিনার তৃতীয় গোলটির সময় বল পায়ে ছিল না এবং পেনাল্টি দেওয়া উচিত হয়নি। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ ভিক্টরি টেন্টেড বাই কন্ট্রোভার্সি, আ স্পিরিট ব্রোকেন। বিতর্ক দ্বারা কলঙ্কিত এক বিজয়, এক আত্মা ভেঙে গেল। আর এতেই চটেছেন সাবেক আর্জেন্টাইন তারকা দি মারিয়া। মেসি এবং আর্জেন্টিনার সমালোচকদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। সাম্প্রতিক এক বিবৃতিতে দি মারিয়া বলেন, কোনটা ফাউল আর কোনটা পেনাল্টি সেটা মাঠের রেফারি আপনার থেকে সবচেয়ে ভালো বুঝেন। ফুটবলে অনেক নিয়ম আছে। বলে পা লাগলে এক নিয়ম, আর বল বাদে খেলোয়াড়ের পায়ে আঘাত লাগলে অন্য নিয়ম। ফুটবলের ভাষায় আ লেজেন্ডস টাচ, আ মোমেন্ট অফ ম্যাজিক, এক কিংবদন্তি স্পর্শ, এক মুহূর্তের জাদু। দি মারিয়া আরও যোগ করেন, আর্জেন্টিনা তৃতীয় গোলটির সময় বল পায়েছিল, তাই ওটা নিশ্চিত গোল। আর যে পেনাল্টি দেওয়া হয়েছে সেখানে আমাদের খেলোয়াড়ের গোল করার স্পষ্ট সুযোগ ছিল, যা মিশরের ডিফেন্ডারের বাধার কারণে নষ্ট হয়েছে, তাই রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিয়েছেন। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ প্রিসিশন ফিনিশ, আ ক্রিটিক্যাল এরার, এক নিখুঁত ফিনিশ, এক সংকটপূর্ণ ভুল। দি মারিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে রেফারি যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এই সমস্ত সিদ্ধান্তই ফিফার নিয়ম ও আইন অনুযায়ী হয়েছে। দি মারিয়া আরও বলেন, আমার সোজা কথা, যারা ফুটবলের নিয়ম না জেনেই মন্তব্য করছেন তারা আসলে মেসি এবং আর্জেন্টিনার সাফল্য সহ্য করতে পারছেন না। আগে নিয়ম শিখুন, তারপর আর্জেন্টাইনকে নিয়ে কথা বলতে আসবেন। আর্জেন্টিনার সাফল্য যদি সহ্য না হয় তবে খেলা দেখা বন্ধ করে দিন। ফুটবলের ভাষায় আ কোয়েশ্চেন্স মার্ক অন ইন্টেগ্রিটি, আ ডার্ক ডে ফর ফুটবল। সততার উপর এক প্রশ্নবোধক চিহ্ন, ফুটবলের জন্য এক কালো দিন। দি মারিয়া সমালোচকদের উদ্দেশ্যে আরও বলেন, কোনো দল আপনার পছন্দ নাও হতে পারে, তার মানে এই নয় যে অযৌক্তিকভাবে সবসময় তাদের পেছনে লেগে থাকতে হবে। শুধু শুধু আর্জেন্টিনার সমালোচনা করে তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, দি মারিয়ার এই বিস্ফোরক মন্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন মিশরের গোল বাতিল করা এবং আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া ঠিক ছিল? ফুটবলের এই মহাজাগতিক লড়াই সম্পর্কে আপনার অনুভূতি কি? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং ফুটবলের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।